নানা প্রতিকূলতার মধ্যেও উপকূলীয় জেলা পটুয়াখালীতে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। স্বল্প সময়ে বেশি লাভবান হওয়ায় এই অঞ্চলের কৃষক আলু চাষে ঝুঁকছেন। ভালো ফলন পেতে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ভোর থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে আলু চাষে ব্যস্ত উপকূলীয় জেলা পটুয়াখালীর কৃষক। বীজ সংকট, সারের দাম বৃদ্ধির পরও গলাচিপা, দশমিনা, বাউফল, রাঙাবালিতে আলু চাষ করছেন কৃষক। অন্যান্য ফসলের তুলনায় সময় কম ও লাভ বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষক। তবে বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির প্রভাবে আলুর দাম কিছুটা বাড়বে বলে শঙ্কা। বীজ আলুর দাম এবছর গেলবারের চেয়ে এবছর বেশি, খরচ বেশি পড়ে যায়। সারের প্রতি বস্তার দাম বেশি, হেপার আলুর দাম বেশি, হেপার বইয়ের দাম বেশি, মানে সবজি জিনিসের এবছর দাম বেশি। এই জিনিসটা সবচেয়ে আলুর উপরেই পড়বে। আলু ওই বিআইডিসির প্রজেক্টের গুনিয়া সারেরা বীজ আলু দেশে সহযোগিতা করছে, এই মাধ্যমে প্রজেক্ট করতে পারছি, নাহলে আমরা করতে পারতাম না। চলতি বছর জেলায় সানশাইন, অ্যাস্টারিক্স, ডায়মন্ড জাতের আলুর বীজ বপন করা হয়েছে। ফলন ও দাম ভালো পেলে কৃষক লাভবান হবেন। ব্যস্ত সময় পার করি, সবাই মিলে আলুর কাজ করি। পরীক্ষা শেষে আমরা এই আলু খেতে আলুর কাজ করতেছি, সবাই মিলে জিলে এই যে আমরা 4-5 জন আছি। এখন যে কাজ কাম চলতে আছে, এখন তো মানুষ পাওয়া যাচ্ছে না, তাই নিজেরা স্কুল বাদ দিয়ে খেতে খামারে কাজ করা লাগতেছে। শীতের সময় পোকামাকড় থেকে বাঁচতে ও ভালো ফলন পেতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলুর দাম এবার একটু বেশি হওয়ায় সাধারণ যারা কৃষক, যারা আগে করতো না, তারাও এখন চাষাবাদ করার আশা পোষণ করছে এবং আমাদের কাছে বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে। তো আমরা বিডিসির মাধ্যমে তাদেরকে বীজ ক্রয় করতে বলছি এবং ওখান থেকে তারা ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। এবং চলতি বছর পটুয়াখালীতে 1050 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।